সম্মানিত ভিউয়ার্স, স্মার্ট ফ্যামিলি কার্ড সম্পর্কে মানুষের আগ্রহের শেষ নাই। তবে এ কথা সত্য যে ফ্যামিলি কার্ডের আবেদন অনলাইনের মাধ্যমে অদ্যাবধি পরিবারের প্রধান মহিলা বা মায়েদের জন্য উন্মুক্ত করা হয়নি। পর্যায়ক্রমে ধীরে ধীরে সময় সাপেক্ষে এই কার্যক্রম পরিচালিত হবে। অর্থাৎ এখনও অনলাইনের মাধ্যমে আপনার ফ্যামিলি কার্ডের আবেদন সেটা কিন্তু এখনও শুরু হয়নি। যদি আপনি মনে করেন যে অনলাইনে আবেদন শুরু হয়নি তাতে কি, তারপর আমি চেয়ারম্যান, মেম্বার, মেয়র, কাউন্সিলর বরাবর একটি লিখিত আবেদন করব, সেটা আপনি করতে পারেন। তবে এর গুরুত্ব খুবই কম। আর ম্যানুয়ালি আবেদন করার জন্য আমি আপনাদের জন্য একটি নমুনা ফর্ম রেডি করেছি। আপনারা ইচ্ছে করলে আমার এই আবেদন ফর্মটি ফলো করতে পারেন, না করলেও সমস্যা নাই, আপনারা আপনাদের মতো করে লিখতে পারেন। তবে এই আবেদনের গ্রহণযোগ্যতা খুবই কম। যখন অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হবে তখন অবশ্যই আপনারা অনলাইনে সরকার নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন সাবমিট করবেন এবং সাবমিট হওয়ার পর অবশ্যই অনলাইন কপি আপনার জনপ্রতিনিধির নিকট জমা দিবেন। তারা যদি আপনাকে ফ্যামিলি কার্ড পাওয়ার যোগ্য মনে করেন তাহলে আপনি ফ্যামিলি কার্ড প্রাপ্য হবেন। অর্থাৎ আপনার মনের খোরাক হিসাবে আপনি এই ফর্মটি ফিল আপ করে জমা দিতে পারেন, অথবা আপনার মতো করে আপনি লিখতে পারেন। অর্থাৎ একটা আবেদন জাস্ট এটা আপনার জনপ্রতিনিধির নিকট জমা দিয়ে রাখতে পারেন, অর্থাৎ তাদেরকে অবগত করে রাখা। যখন অনলাইনে কার্যক্রম শুরু হবে তখন অবশ্যই আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করবেন এবং সে কপিও সরাসরি আপনার যে প্রতিনিধি থাকবে বা জনপ্রতিনিধি থাকবে তার নিকট জমা দিবেন। আপনাদের জন্য বিশেষ সতর্কতা, খেয়াল করেন বর্তমানে ফেসবুক বা ইউটিউবে ফ্যামিলি কার্ড আবেদন সংক্রান্ত বিভিন্ন ভিডিও দেখা যাচ্ছে এবং তারা থার্ড পার্টি একটি ওয়েবসাইটের মাধ্যমে একটি লিঙ্ক প্রকাশ করেছে এবং সেই লিঙ্কের মাধ্যমে আবেদন পদ্ধতি দেখাচ্ছে। সেই লিঙ্ক ব্যবহার করে যদি আপনি আবেদন করেন তাহলে ভবিষ্যতে আপনি প্রতারিত হতে পারেন। তাই এখনই সাবধান হয়ে যান, থার্ড পার্টি কোনো লিঙ্ক বা ওয়েবসাইটের মাধ্যমে আপনার ব্যক্তিগত তথ্যগুলো পূরণ করবেন না। অর্থাৎ থার্ড পার্টি কোনো ওয়েবসাইটে আপনার গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিবেন না, যেমন জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম তারিখ, মোবাইল নম্বর সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যগুলো কখনোই ইনপুট করবেন না থার্ড পার্টি কোনো লিঙ্ক বা ওয়েবসাইটে। করলে ভবিষ্যতে আপনি চরমভাবে প্রতারিত হতে পারেন। একমাত্র সরকারি ওয়েবসাইট ব্যতীত অন্য কোনো সাইটে এই আবেদন করা যাবে না। আমি আবার বলছি, এখনও কিন্তু অনলাইনে কার্যক্রম শুরু হয়নি। যদি কেউ আপনাদের বলে যে অনলাইনে কার্যক্রম শুরু হয়েছে তাহলে সেটা আপনাদেরকে ভুল বোঝানো হচ্ছে, অর্থাৎ আপনাদের সাথে প্রতারণা করা হচ্ছে। অবশ্যই আপনারা জেনে শুনে বুঝে আবেদন করবেন, কোনো ভুল ওয়েবসাইট বা লিঙ্কে ঢুকবেন না। আমার এই তথ্য, এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা আপনি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার, একটি সাবস্ক্রাইব আমাকে আপনার জন্য আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবে। ধন্যবাদ, ভালো থাকবেন। আবার আসবো আপনার জন্য নতুন করে একটি ভিডিও নিয়ে। আরেকটি কথা, যদি অনলাইনে যখন আপনার এই ফ্যামিলি কার্ডে আবেদন শুরু হবে তখন অবশ্যই কিন্তু আমি আপনাদের জন্য ভিডিও রেডি করব। সেই ভিডিওটি যদি আপনারা পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখুন।